পজিটিভ ডিগ্রিতে যদি নো আদার যুক্ত থাকে, আমরা আগে বৈশিষ্ট্যগুলো বলেছিলাম, নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রি, এটাকে নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রির স্ট্রাকচারটা হচ্ছে এইরকম। নো আদার, এরপরে একটা নাউন থাকবে এবং এটা সিঙ্গুলার নাউন হবে, এরপরে ভার্ব, এরপরে এজ ডট ডট এজ, এরপরে একটা অ্যাডজেক্টিভ এবং এজ। সাধারণত এই এজ ডট ডট এজ হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। আবার সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা এখানে সো ব্যবহার করতে পারি, আবার এজ কথাটিও ব্যবহার করতে পারি, যে কোনো একটি আমরা ইউজ করতে পারি। কিন্তু অ্যাফার্মেটিভ হলে সেটা অবশ্যই এজ দিয়ে করতে হবে। তাহলে এজ ডট ডট এজ এবং মাঝখানে একটা অ্যাডজেক্টিভ বসবে এবং তারপরে এখানে আরেকটি নাউন বসবে আমাদের, অর্থাৎ এখানে আমাদের দুটো নাউন বসবে। নো আদার যুক্ত সেন্টেন্সটিতে দুটো নাউন থাকবে এবং এই নো আদারের পরের যে নাউন সেটা সিঙ্গুলার ফর্মে থাকবে, অর্থাৎ নো আদার যুক্ত সেন্টেন্সটির নাউনটি সিঙ্গুলার ফর্মে এখানে থাকবে। তো এই একই সেন্টেন্স, একই স্ট্রাকচারকে আমরা দুইভাবে কম্পারেটিভ করতে পারি। যদি এই স্ট্রাকচারটিকে কম্পারেটিভ করে তাহলে সেটি হবে প্রথমে সাবজেক্ট দিতে হবে, প্রথমে সাবজেক্ট যে নাউনটি থাকবে নো আদার, এরপরে যে এটি থাকবে নো আদার প্লাস ভার্ব, অথবা নো আদার পরে যে নো আদার সেন্টেন্সের যে সাবজেক্ট যেটি থাকবে, আমরা লাস্টে যে নাউন, এই লাস্ট নাউনটি আমাদের প্রথমে লিখতে হবে, এখানে সাবজেক্ট আকারে লিখতে হবে, তারপরে ভার্ব ইউজ করতে হবে। যে ভার্বটি রয়েছে সেই ভার্বটি আমরা ইউজ করব, যেমন রানী, সাবজেক্ট আমরা দিলাম রানী, তারপরে ভার্ব, নো আদার যুক্ত সেন্টেন্সের যে ভার্বটি থাকবে, এই যে ভার্ব, এই ভার্বটিকে আমরা এখানে দিলাম রানী ইজ। রানীর সাথে আমাদের একই ফর্মে ভার্ব দিব, কিন্তু রানীর পার্সন অনুযায়ী দিব, নাম্বার অনুযায়ী আর কি, রানী ইজ। তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, এখানে অ্যাডজেক্টিভ ছিল হচ্ছে টল, টল আমাদের অ্যাডজেক্টিভ ছিল, তাহলে এটার কম্পারেটিভ ফর্ম কি, রানী ইজ টলার, টলার। এরপরে ইউজ করতে হবে দেন, তারপরে কি দিব, এনি আদার প্লাস নাউন এবং এটার সিঙ্গুলার ফর্ম দিতে হবে, দেন এনি আদার গার্ল। এই হচ্ছে নো আদার যুক্ত সেন্টেন্সকে এনি আদার ব্যবহার করে কম্পারেটিভ করার নিয়ম। এবং একইভাবে এই সেন্টেন্সটিকে সুপারলেটিভ করলে হবে, এই সেন্টেন্সটিকে সুপারলেটিভ করলে হবে, এনি আদার যুক্ত সেন্টেন্সটিকে এভাবে সুপারলেটিভ করতে পারি, সাবজেক্ট দিয়ে রানী ইজ, ভার্ব দিতে হবে আগের মতো রানী ইজ, তারপরে দি ব্যবহার করতে হবে, মানে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সবসময় আর্টিকেল দা ব্যবহৃত হয়। রানী ইজ দা, টলারের সুপারলেটিভ হচ্ছে টলেস্ট, রানী ইজ দ্য টলেস্ট, এরপরে গার্ল, এই যে কম্পারেটিভ ফর্মে নাউনটাকে, পরবর্তী নাউনটা কম্পারেটিভ ফর্মে থাকবে, অর্থাৎ লাস্ট নাউনটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট ছিল, এই সাবজেক্টটাকে আমরা শুরুতে লিখবো, দুইবারই সাবজেক্টটাকে শুরুতে লিখছি এখানে, তারপরে ভার্ব, এরপরে কম্পারেটিভ ডিগ্রিতে কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম, এবং তারপরে দি, আর হচ্ছে নো আদার যুক্ত সেন্টেন্সকে দেন এনি আদার যোগ করে কম্পারেটিভ, এই নিয়মে করতে হয়। আর একটা হচ্ছে শুধুমাত্র নাউন যুক্ত করে, শেষবেলা শুধুমাত্র নাউনটা যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি করতে হয়। এই একই সেন্টেন্সকে আমরা আরেকটি নিয়মে কম্পারেটিভ করতে পারি, যেমন আমরা এখানে দিয়েছিলাম হচ্ছে সাবজেক্ট রানী, এই নিয়মটাতে আমরা রানীকে ইউজ করব, ভার্ব একই হবে, রানী ইজ, কম্পারেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের সেটা হচ্ছে বেটার, টলার, রানী ইজ টলার, এরপরে কম্পারেটিভের পরে সবসময় দেন বসে, কম্পারেটিভের পরে দেন বসে, রানী ইজ টলার দেন অল আদার, কী দিতে হবে, এনি আদার অথবা অল আদার, যে কোনো একটি ব্যবহার করে আমরা কম্পারেটিভ করতে পারি। তাহলে এনি আদার দিয়ে আমাদের রুলটা এরকম, কিন্তু অল আদার দিলে হয় দেন অল আদার, এরপরে যে নাউনটি আসবে তখন সেখানে নাউনটিকে আমাদের প্লুরাল করে দিতে হবে, আগে ছিল সিঙ্গুলার, এখন এটা এখানে এসে অল আদারের পরে কি হয়, প্লুরাল হয়ে যাবে। ঠিক একই রকমভাবে সুপারলেটিভ করতে গেলে আমাদের সাবজেক্ট যা ছিল তাই দিব, এখানে রানী ইজ, ভার্ব দা, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে, দ্য টলেস্ট অফ অল গার্লস, এই গার্লসটা এখানে এসে আমাদের প্লুরাল হয়ে গেল, আর আগে ছিল এখানে সিঙ্গুলার। আমাদের পার্থক্য শুধু এতটুকুই, অল আদার ব্যবহার করলে অল আদারের পরবর্তী নাউনটাকে প্লুরাল ফর্মে দিতে হয়, এবং অফ অল ইউজ করলে এর পরবর্তী নাউনটাকে আমরা প্লুরাল ফর্মে দিব। যদি এনি আদার ব্যবহার করি তাহলে নাউন সিঙ্গুলার, আর নর্মালি তো এটা সিঙ্গুলার নাউনই হয়। ঠিক আছে, এই হচ্ছে প্রথম রুল। তাহলে আমরা দ্বিতীয় রুলটিতে চলে যাব, ভেরি ফিউ যুক্ত থাকলে কীভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব।